গুড ইভিনিং। চলে এসেছি আবার প্রতি বুধবারের মতো ঠিক 4টের সময়। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও। জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড অনেক অনেক শেয়ার করো। গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড কাশি। তো আমি ততক্ষণ একটু পিন পোস্ট করে দিই। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও। জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড অনেক অনেক শেয়ার করো। আচ্ছা, আর একটুখানি বাকি আছে, ওইটুক করে তারপর শুরু করছি, ঠিক আছে? গুড ইভিনিং বুনি, থ্যাংক ইউ জয়েন করার জন্যে। নমস্কার, আমি রূপা ভাওয়াল, ডি ডিজাইন বাই রূপা ভাওয়ালের তরফ থেকে লাইভ শুরু করছি। তো কথা একটু আস্তে আস্তে বলবো। তো প্রচণ্ড বাজে কন্ডিশন। তো আমার শাড়িটা দিয়ে হচ্ছে শুরু করছি। আমি পরেছি একটা হচ্ছে কেটে তসর। হাই মৌসুমি, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্যে। আমি পরেছি একটা কেটে তসর। এটা কিন্তু ডুপ্লিকেট কোনো ফ্যাব্রিকের মধ্যে মেলানো নেই, সেটাই বলছি। একটু মোটা হয়, টেক্সচারটা একটু রাফ হয়, কিন্তু ভীষণ এলিগেন্ট একটা লুক দেয়। এটার সাথে যেমন কটন কোনো প্রিন্টেড ব্লাউজও খুব ভাল লাগবে। আবার এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড হচ্ছে সেম। তো মানে যেমন ভাঁজ করা ছিল নতুন, যেমন ভাঁজ করা ছিল তাতে দেখলাম এই পোর্শনটা তসর কালারটা নিচে পড়ছে, তো আমি উল্টো করে তসরটা হচ্ছে গায়ে দিয়ে নিচে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড বর্ডারটা দিয়েছি। এর সাথে আমি একটা মহারানী ব্লাউজ পরেছি, পুরো হ্যান্ড এমব্রয়ডারি করা, বহু পুরনো ব্লাউজ। আজকে আমি ফার্স্ট টাইম পরলাম, 2018 এটা ব্লাউজটা। তো কারোর যদি ভালো লেগে থাকে, এটা কিন্তু স্লিভলেসই হয়, স্লিভস থাকে না। কারোর ভালো লেগে থাকে, আমি কোথা থেকে নিয়েছি সেটা হচ্ছে আমি বলে দেবো। খুব সুন্দর হ্যান্ড জারদৌজি কাজ করা। ব্যাক সাইডটাও সেম হচ্ছে রাউন্ড করে জারদৌজি হচ্ছে কাজ করা আছে। আর হচ্ছে দাম মোটামুটি তো 3000-এর ওপরে হবে আমি শিওর, কারণ এত হেভি এমব্রয়ডারি করা এবং র সিল্কের ওপরে। ঠিক আছে, সেটার কথা, ব্লাউজের কথা পরে যায়। এটা এটা যেমন ওপর ও নিচ ফলস লাগিয়ে ফেললে তো নিজের মতো করে লাগাতে হবে। আমার মনে হয় নিচে ডিপ কালার, ওপরে লাইট কালার দিলে অনেক রকম ব্লাউজ ট্রাই করা যাবে। এর সাথে এই ব্লাউজটা পরেছি, সেটা আমি জানি ভাল লাগছে, কিন্তু হচ্ছে এর সাথে কটনের কোনো যদি প্রিন্টেড, কোনো ব্লক প্রিন্টেড হচ্ছে ব্লাউজ হচ্ছে পরা যায়, এবং তার সাথে যদি অন্যরকম জুয়েলারি পরা যায়, সেটাও খুব ভাল লাগবে দেখতে। এর দাম হচ্ছে 3950। তো সেম পিস আরেকটা আছে, একদম এক্স্যাক্ট হচ্ছে সেম পিস, কারণ এটা হচ্ছে আমি রাখবো, তাই আমি হচ্ছে দুটো অর্ডার করেছি। এর দাম হচ্ছে 3950। এটার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দেবো। ব্লাউজ তো বানানোর দরকারই নেই,
এই হচ্ছে আঁচল, আঁচলটাতে একটু স্ট্রাইপে যাচ্ছে, তসরের উপর রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে হচ্ছে স্ট্রাইপে যাচ্ছে। তারপর কিন্তু এটার ভাঁজটা কিন্তু আবার ঠিকঠাকই আছে, যে ওপরে তসরটা পড়ছে, অ্যাকচুয়ালি ওপরে তসরটাই পড়বে বড় পোর্শনটা। এই হচ্ছে পুরো শাড়ির হচ্ছে লুকটা, এই পুরো শাড়ির লুকটা। টেক্সচার অলওয়েজ এগুলো রাফ থাকে, হ্যাঁ, টেক্সচারটা অলওয়েজ হচ্ছে রাফ থাকে, কিন্তু মানে এই যে এই সিজনটা, মানে একটু ঠান্ডা ঠান্ডা এই সিজনটাতে মানে খুব আরাম হচ্ছে পরে। আর লুকটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে লুক দেয়। এটা হচ্ছে নিচের পোর্শন, আর এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস, দুটো দুরকম। আমি যেটা নিয়েছি এটাতে যেমন হচ্ছে এটাই রানিংয়ে হচ্ছে ব্লাউজ পিসটা গেছে, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ব্লাউজ বানানো যাবে মিক্স ম্যাচ করে। 3950 সেম ডিজাইনের হচ্ছে দুটো দেখালাম। আর হচ্ছে আমি যেটা পরে আছি ওটার ব্লাউজ পিসটা কিন্তু আবার স্ট্রাইপে গেছে। তোমাদের যেটা পছন্দ সেটাই হচ্ছে বুক করতে পারো, ठीक है। ये है केटे तासर 3 कलर कॉम्बिनेशन, तासर कलर ब्लैक एंड रेड के कॉम्बिनेशन, इसके साथ ब्लाउज पीस भी है एंड एंड में ये टासल भी है, ठीक है। इसका प्राइस है 3950। এটা আর আরেকটা ডিজাইন দেখিয়ে দিই, এগুলো একদম মেনটেনেন্স ফ্রি, জাস্ট পরো অ্যান্ড একটু রোদে দিয়ে রেখে দাও। এটাও খুব সুন্দর, তসরের সাথে রেড কালার কম্বিনেশন, জাস্ট একদম পিওর কেটে তসর যেটা হয় সেটাই কিন্তু, হ্যাঁ। মানে কনফিউজ ছিলাম, এটাও যেমন রেডের সাথে ব্ল্যাকে স্ট্রাইপে গেছে হচ্ছে ইয়েটা আঁচলটা, ঠিক আছে। তারপরে গায়ের ওপরটা কিন্তু এমনি করেই গেছে পুরোটা। মানে এই যে উইভিং গুলো আনইভেন একটা ব্যাপার থাকে উইভিং এর মধ্যে, এটাই হচ্ছে এর বিউটি, এটাই হচ্ছে এর বিউটি। মানে আনইভেন একটা ব্যাপার থাকে, পুরো স্মুথ স্মুথ একটা ব্যাপার নেই, টেক্সচারটা যেমন রাফ থাকে, এটাই হচ্ছে এর বিউটি। এর যেমন একটা একটা পাড়ও গেছে আলাদা করে ওপরের বর্ডার, অ্যান্ড এটা হচ্ছে লোয়ার আপার বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার। এর সাথে কিন্তু আঁচলটা যেমন ব্ল্যাক স্ট্রাইপ গেছে, অ্যান্ড ব্লাউজ পিসটাও কিন্তু সেম গেছে। ওটার থেকে এটা একটু হালকা হয় বেশি। এই যে স্ট্রাইপের জিনিসগুলো, এটার একটা ব্ল্যাকও ছিল, ব্ল্যাকটা বেরিয়ে গেছে, আমি পোস্ট করেছিলাম। যাই হোক, এই হচ্ছে 3950, এরও কিন্তু প্রাইস যাচ্ছে 3950। এরকম করে সুন্দর করে টাসেল করা আছে, আর এগুলোর সাথে ব্লাউজের কোনো টেনশন নেই। যে কোনো একটা ব্লাউজ প্রিন্টেড, ব্লক প্রিন্টেড, কলার দেওয়া শার্ট টাইপের, মানে ভীষণ হচ্ছে ভালো লাগে। আচ্ছা, আমি কালকে একটা তসর হ্যান্ড ব্লক আজরাকের হচ্ছে শাড়ি পরে পোস্ট করেছিলাম। খুব সুন্দর শাড়ি, মৌসুমি বলছে সত্যি ভীষণ ভাল লাগে শাড়িগুলো। আচ্ছা, তসরে একটা হ্যান্ড ব্লক পরে হচ্ছে পোস্ট করেছিলাম। এই ব্লকটা সচরাচর দেখা যায় না, আমি একদম গ্যারান্টি দিয়ে হচ্ছে বলছি। আমার ক্যামেরা যেহেতু নর্মাল স্যামসাংয়ের ক্যামেরা, খুব প্রমিনেন্ট ছবি আসে না, অনেক কষ্টে সৃষ্টি হচ্ছে তুলি, হ্যাঁ। এই হচ্ছে ব্লকটা, অরিজিনাল ব্লকটা হচ্ছে এটা, একদম দেখা যায় না, ভীষণ রেয়ার হচ্ছে একটা আজরাকের ব্লক। আজরাকের ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে ছিল না, ছিল হচ্ছে পাকিস্তানের সিন্ধ অঞ্চলের, এটা হচ্ছে মানে ব্লক, সিন্ধিরাই এটা হচ্ছে করতো। এটা এই ব্লকটা সাধারণত সাদা, লাল, কালো আর ব্লু, এই তিনটে কালারেই কিন্তু হয়। এটাতে যেমন হচ্ছে ব্লু এর এই শেডটা এসছে গ্রে, তসর কালারটা বোঝা যাচ্ছে, তার সাথে কিন্তু ব্ল্যাক ইউজ করা হয়েছে। আমি জাস্ট একটু ক্লোজে দেখাচ্ছি যে মানে এই ব্লকটা বহু পুরনো আজরাকের একটা ব্লক। বেসিক্যালি আজরাক ব্লকটা হচ্ছে 5000 বছর পুরনো একটা আর্ট অ্যান্ড কালচার কিন্তু। মানে এটা হচ্ছে ছেলেদের যেটা বলা যেতে পারে কি বলবো, প্রাইড অ্যান্ড ছেলেদের হচ্ছে প্রাইড অ্যান্ড রেসপেক্ট বোঝাতে হচ্ছে আজরাকটা হচ্ছে করা হয়। আর মেয়েদের হচ্ছে গ্লোরি হচ্ছে মানে করার জন্য আজরাকটা কিন্তু ইউজ করা হয়, মেয়েদের গ্লোরির জন্য আর ছেলেদের প্রাইড অ্যান্ড রেসপেক্টের জন্য। দারুণ, মানে অসাধারণ অসাধারণ। এটা একটা আজরাকের ব্লক, 5000 বছর পুরনো, ওই সিন্ধিরাই করতো, সেখান থেকে আমাদের ভারতবর্ষে হচ্ছে এসেছে। এই হচ্ছে তসরের উপরে এই একটা ব্লক দেখালাম, আরেকটা ব্লকও দেখাবো তসরের মধ্যেই। এটাও অনেকটাই হচ্ছে এখন দেখা যায় কমন, বাট হচ্ছে একদম অরিজিনাল ন্যাচারাল কালার যে ইউজ করা হয় সেটা এটা দেখলে বোঝা যাবে। এটা কোষা তসরের মধ্যে, ওটা গাছি তসরের মধ্যে। এটার বেসটাও হচ্ছে গ্রে কালার, মানে যেটা ব্লু বলা হয় সেরমই।
এই হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আঁচলের শেষের দিকটা, অসাধারণ সুন্দর। কখনোই মানে মানে আমাদের বেঙ্গলেও হচ্ছে আজরাক হচ্ছে, সেটা হচ্ছে হ্যান্ড ব্লক হচ্ছে, বাট আজরাকের যে প্রসেসগুলো মানে কতটা স্টেপ, 13টা 14টা স্টেপ পার করে একটা শাড়ি হচ্ছে তে একটা ব্লক কমপ্লিট হয়, সেটা তা হচ্ছে না। আমাদের এখানে নর্মাল ব্লক হচ্ছে, একটা দুটো কালারই ইউজ করা হচ্ছে, মানে ব্লকটাকে 2-3 বার ইউজ করা হচ্ছে, কালার ওয়াইজ 2-3 বার ইউজ করা হচ্ছে, ওটাই। আর এটার প্রসেস একদমই আলাদা। আচ্ছা, এটা একটা হচ্ছে কোষা তসরের ওপরে হচ্ছে ব্লক দেখাচ্ছি। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এখানেও জাস্ট হচ্ছে রেড বলতে প্রপার রেড। হ্যাঁ, সাইক্লোন এসে গেছো, থাক সঙ্গে থাক, তো শাড়ি দুটো দেখাবো, আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এরপরেই দেখিয়ে দেবো। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে, যেটা বলছিলাম, যেটা লাল বোঝাবে, রেড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ইয়েলো আর হোয়াইট, আরে সরি, রেড ব্ল্যাক ব্লু অ্যান্ড হোয়াইট, যেটা সেটা এখানে যে রেডটা এসছে একদম ন্যাচারাল কালার বলে একটু রাস্ট টাইপের এসছে, সেটাই কিন্তু অরিজিনাল কালার। এই হচ্ছে পুরো সেম ব্লকে হচ্ছে যাচ্ছে, পুরো সেম ব্লকে হচ্ছে যাচ্ছে। এগুলো সামনে থেকে না বোঝালেই হয় না। এটা হচ্ছে বর্ডার পোর্শনটা যাচ্ছে, এটা হচ্ছে বডি পোর্শনটা যাচ্ছে। এখানেও কিন্তু 3টে কালার ইউজ করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি 4টে কালারই, যেটা অরিজিনাল ব্লক মানে আজরাকের কালার সেটাই ইউজ করা হয়েছে। ব্লু কালার, কখনো গ্রে, কখনো হচ্ছে একটু গ্রেনিশ ব্লু, কখনো ডার্ক ব্লু আসে। ন্যাচারাল কালার কখনোই সেম আসবে না। সত্যি খুব সুন্দর। এই হচ্ছে পুরো শাড়িটা, 8500 হচ্ছে এর প্রাইস। একদম ন্যাচারাল কালার, হাতে ব্লক করা কোষা তসরের ওপর। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে কিন্তু এই বর্ডারটা হচ্ছে যাচ্ছে, ঠিক আছে? আর এগুলো শাড়ি মানে আজকে পরো, 10 বছর পরে পরো, সেটা তো মানে কোনো ইয়েই নেই। আর আমার শাড়ি যেটা আমি কালকে পরে পোস্ট করেছিলাম, যেটা দেখালাম, সেটা আমার মোটামুটি যখন আমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। প্রচণ্ড শরীর খারাপ রে, আর প্রচণ্ড সর্দি কাশি, মানে গরম জল একটু একটু করে খাচ্ছি আর হচ্ছে করছি। তা আমি যে আমার যে শাড়িটা, তখন আমি আজরাক সম্বন্ধে কিছুই জানতাম না। আমি একটা খুব মানে নাম বেশ নামি এক বুটিক থেকে হচ্ছে নিয়েছিলাম, এক দিদির কাছ থেকে, মোটামুটি 10 বছর আগে। তখন ওটা আমার ফার্স্ট হচ্ছে আজরাক, অ্যান্ড হচ্ছে কি বলবো, মানে অসাধারণ একটা হচ্ছে কাজ। তারপর তো আজরাককে এতই ভালোবেসে ফেললাম যে সব ফেব্রিকের ওপরে হচ্ছে আজরাক করি, ভালো লাগে। আচ্ছা, এরপর দুটো হচ্ছে লাম্বানি দেখিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে বিষ্ণুপুরের, দুটোই হচ্ছে বিষ্ণুপুরের কাতানের ওপর। এটা হচ্ছে একটা সেলফ চেক্সের মধ্যে গেছে, পলিশ হয়নি, জাস্ট হয়েছে, পলিশ হয়নি। এটা হচ্ছে একটা সি গ্রিন টোনের মধ্যে হচ্ছে গেছে, ভেতরে কিন্তু একটা সেলফ চেক্স আছে। আচ্ছা, প্লেন পোর্শনটা আমি আগে দেখিয়ে দিই। এই হচ্ছে 3 কালার, একটু আলাদা ধরনের, নর্মাল তসর বা কাতান থেকে। এই হচ্ছে 3টে কালার, অ্যান্ড এখানে হচ্ছে জারি বর্ডার একটা গেছে, এই গেছে হচ্ছে কাতানটার কালারটা হচ্ছে সি গ্রিন, ভেতরে কিন্তু সেলফে চেক্স আছে, ঠিক আছে? আচ্ছা, এর ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল কালারটা, দূর থেকে আরো সুন্দর বোঝা যাবে। এর ব্যাপারটা হচ্ছে লম্বানি করা হয়েছে পুরো ব্লাউজ পিসটাতে, অল ওভার ব্লাউজ পিসটাতে লম্বানি করা হয়েছে, অ্যান্ড মাল্টি কালারের হচ্ছে একটা বর্ডার, সরি মাল্টি কালারের হচ্ছে ব্লাউজ পিসটা। এটা দিয়ে ব্লাউজ বানালে মানে মোটামুটি যতগুলো শাড়ি আছে ওয়ার্ড্রোবে, সব শাড়ির সাথে পরা যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা গেছে এই পর্যন্ত, ব্লাউজ পিসটা গেছে এই পর্যন্ত, আগেই কিন্তু গেছে ব্লাউজ পিসটা, ঠিক আছে? তারপর কিন্তু গেছে হচ্ছে এটা আঁচলের পোর্শনটা, এটা গেছে আঁচলের পোর্শনটা। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, যেহেতু হ্যান্ড স্টিচ, কাছে থেকে না দেখলে বোঝা যাবে না। এই হচ্ছে হ্যান্ড স্টিচ করা লম্বানি, ভেতরেও কিন্তু টোন অন টোন কাজ করা আছে, সিগ্রিনের ওপর সিগ্রিন সুতো দিয়েই কাজ করা আছে। আর আপার বর্ডারটা যাচ্ছে হচ্ছে এটা, আপার বর্ডারটা অ্যান্ড লোয়ার বর্ডার দুটোই কিন্তু এতটা চওড়া করে, যতটা চওড়া হচ্ছে বর্ডার, তার উপরে কিন্তু হাফ সার্কেল করে হচ্ছে যাচ্ছে। প্রচুর কাজ, প্রচুর কাজ। অ্যান্ড অল ওভার বডিতে কিন্তু ছোট ছোট ফুলগুলো যাচ্ছে উইথ মাইকা, এই ছোট ছোট মাল্টি কালারের ফুলগুলো, কোথাও সাদা, হ্যাঁ, কোথাও হচ্ছে পিঙ্কের ডুয়াল টোন দিয়ে, আবার কোথাও হচ্ছে ইয়েলো পিঙ্ক কম্বিনেশন, আর সেলফ চেক্স যেটা, সেটা কিন্তু আছে। এটা পলিশ করলে আরো সুন্দর লাগবে দেখতে।
এই হচ্ছে শাড়িটা। প্রথমে যাচ্ছে ব্লাউজ পিসটা, তারপর যাচ্ছে হচ্ছে আঁচল, তারপরে যাচ্ছে হচ্ছে শাড়িটা। রংটা খুব সুন্দর। विष्णुपुर कातान सिल्क के ऊपर हैंड स्टिच है, ये हैंड लंबानी स्टिच। एंड उसके साथ ब्लाउज पीस है, ब्लाउज पीस में ऑल ओवर काम है। एंड হচ্ছে লোয়ার বর্ডারটা কিন্তু পুরোটাই যাচ্ছে জাস্ট কোল আঁচলের জায়গাটুকুনো ছাড়া, কোল আঁচলের জায়গাটুকুনো ছাড়া লোয়ার বর্ডারটা কিন্তু এতটা চওড়া করেই হচ্ছে যাচ্ছে, ঠিক আছে। তো খুব সুন্দর হচ্ছে একটা শাড়ি। আচ্ছা, এর প্রাইসটা আমি একটুখানি বলে দেই। 10,800 10,800 হচ্ছে এর প্রাইস। এটা জাস্ট কে যে বুক করবে আমার একটু সময় দেবে, আমি পলিশ করে দেব। জাস্ট মানে ক্রাস্ট বুঝতেই পারছো, পুরো কুচকানো জাস্ট হয়ে এসেছে। আমি হচ্ছে পলিশ করে 10,800 হচ্ছে এর প্রাইস। আর যখনই এগুলো ইউজ করা হয় না, যখন হালকা একটু আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্ল্যাকের ওপর এর, এটাও কিন্তু বিষ্ণুপুর কাতানের ওপর, কিন্তু এর মধ্যে হচ্ছে একটা ব্যাপার আছে, কাজের মানে কালার, মানে ব্ল্যাকের ওপর একটা সেলফ ব্লক আছে। খুব কাছে থেকে না দেখলে হচ্ছে বোঝা যাবে না, একটা সেলফ হচ্ছে একটা ব্লক আছে। আর হচ্ছে ওটা আগে দেখাই, তারপরে আবার কুচিটাতে কিন্তু জারি স্ট্রাইপ আছে। আর আমি যেগুলো ফ্যাব্রিকের ওপরে হচ্ছে কাজ করি, মানে আমি চাই যে একটা হাতের কাজ এত কষ্ট করে করবে। এই যে সেলফ একটা স্ট্রাইপ আছে গোল্ডেন জারি দিয়ে, মানে খুব চকচকে নয়, বাট বোঝা যায়। এবার কাজটা দেখাই, এত সুন্দর মাল্টি কালার ব্ল্যাকের ওপর ফুটেছে। এই হচ্ছে আঁচলটা, এই গেছে আঁচলটা, জাস্ট কাজের নেটনেসটা হচ্ছে দেখো। ब्यूटीफुल लंबानी हैंड स्टिच का साड़ी है ये। अपर एंड लोअर बॉर्डर, ब्रॉड बॉर्डर, अपर एंड लोअर दोनों साइड का सेम साइज का बॉर्डर है। দুপাশে সেম সাইজের বর্ডার যাচ্ছে, যথেষ্ট বড়। ইয়েস, সোয়াও শাড়ি। আর এই হচ্ছে এতটা কাজ, এতটা চওড়া হচ্ছে বর্ডার, কট পাইপিং করা আছে। ও আগের শাড়িটাতেও কিন্তু কট পাইপিং করা ছিল। জাস্ট কাছের থেকে একটু দেখো স্টিচগুলো, কতগুলো কালার ইউজ করা হয়েছে। খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর শাড়ি। দূর থেকে দেখাই, এই হচ্ছে লুকটা, দূর থেকে দেখাচ্ছি, এই হচ্ছে লুকটা। কুচিটা যাচ্ছে এমনি করে, কুচিটা একটা গোল্ডেন কালারের স্ট্রাইপ আছে। হ্যাঁ, পুরো শাড়ি মানে একটা মানে কাঞ্জিবরম বা বেনারসি বা ওই টাইপের গর্জিয়াস শাড়িকেও হার মানাবে। এত সুন্দর, পলিশ হলে আরো সুন্দর লাগবে দেখতে। এই হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে লুক। 12,800 হচ্ছে এর প্রাইস। আর এই হচ্ছে ব্লাউজের স্লিভসে যাবে। আই থিঙ্ক ব্লাউজ অ্যান্ড ব্যাক দুটোই আছে, ঠিক আছে। হ্যাঁ, দুটো হাতে যাচ্ছে এই দুটো কাজ, দুটো হাতে যাচ্ছে এই দুটো কাজ। খুব সুন্দর, সত্যি কথা সাইক্লোন, অসাধারণ শাড়ি। আর হচ্ছে মানে লুকটা আরো সুন্দর আসবে যখন এটা একদম জাস্ট পলিশ হবে, মানে খুব ভাল লাগবে দেখতে। হাই অনিন্দিতা, দেখছো, খুব সুন্দর কাজ, থ্যাংক ইউ। সঙ্গে থেকেও দেখতে থাকো, ঠিক আছে। এই হচ্ছে কাজটা, এটা হচ্ছে 12,800। খুব সুন্দর হচ্ছে কাজ। আর এগুলো না মানে সময় সাপেক্ষ ব্যাপার, নিটনেসের ওপর ডিপেন্ড করে। আর যেটা নাকি হচ্ছে কর্ণাটকা হচ্ছে জিআই ট্যাগওয়ালা, সেটা দেখো সত্যি কথা বলতে, এখান থেকে যদি আমি একটা তসর বা কাতান পাঠাই, তারপরেও হচ্ছে মানে মোটামুটি 18-19 হাজার টাকা হচ্ছে ওই কাজের দাম পড়ে যায়। 18 মানে জিআই ট্যাগওয়ালা লম্বানি যেটা কর্ণাটকা, সেটা হচ্ছে 18-19 হাজার টাকা হচ্ছে দাম পড়ে যায়। মানে পিওর ফ্যাব্রিকের ওপরে করলে একদম মানে সেই কাজের লেভেল আলাদা। এগুলো আমাদের এখানে হয়, এগুলো মানে আমাদের এখানে হয়। তবে এই কাজগুলো যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো কাজ। আচ্ছা, আরেকটা দেখাই। এটা মানে কি আমার লম্বানি নেই, তার জন্য হচ্ছে এটা মানে কালারটা আমার ভাল লেগেছিল। দুটো তসর মানে শাড়ি বার করার পর। থ্যাংক ইউ কৃষ্ণাদি, দেখতে থাকো, সঙ্গে থেকো। হ্যাঁ, এটা না মানে অনেক তসরের থান থাকলে সেখান থেকে বের করার পর হচ্ছে টুকরো টুকরো বেরিয়ে যায়। তো সেই জোড়া দিয়ে হচ্ছে করা হয়েছে, টোন অন টোন কাজ করা হয়েছে। কালারটা ডাইটাও খুব সুন্দর এসছে, একটা কফি কালার, একটু রেডিশ রেডিশ। আমার শাস্ত্র দারুণ হয়েছে, থ্যাংক ইউ।
সেম শাড়ি আরেকটা আছে, তুমি এরকমভাবে সাজতে পারো, ব্লাউজটা আমি জোগাড় করে দিতে পারি। এটা আমার নয়, ব্লাউজটা আমার বুটিকের নয়, অন্য একজনের হচ্ছে করা। তো জুয়েলারির কোনো ব্যাপারই নেই, যেহেতু এতটা হেভি কাজ, কানে শুধু একটা পাশা মতো পড়েছি গোল্ড। ঠিক আছে, এটাও একটা লাম্বানি, টোন অন টোন কাজগুলো করা হয়েছে কফি কালারের উপরে, জাস্ট একটু পিঙ্কিশ, একটা পিঙ্ক কালার এখানে একটা ইউজ করা হয়েছে, এখানে একটা হচ্ছে যে কফি কালারটা ইউজ করা হয়েছে তার লাইট একটা ব্রাউন কালার ইউজ করা হয়েছে। এটা যেহেতু জোড়া দেওয়া, কিন্তু জারি বর্ডার গাছি তসর, মানে থানগুলো শেষ হলে একটু একটু বেঁচে যায়, মানে এটা যাচ্ছে হচ্ছে আপার বর্ডারটা জারি বর্ডার, এখানে এতটা লাম্বানি কাজ যাচ্ছে, একটু ক্লোজে না দেখালে বোঝা যাবে না। এই হচ্ছে লাম্বানি কাজটা যাচ্ছে, আবার শাড়ির ঠিক মিডল পোর্শন দিয়ে কিন্তু এই লাম্বানি কাজটা যাচ্ছে। হ্যাঁ, পুরোটাতে মাইকা বসানো আছে, জাস্ট দুটো কালার ইউজ করা হয়েছে, পরলে কেউ বুঝতে পারবে না ভেতরে যে জোড়া দেওয়া আছে। আমার তো লাম্বানি নেই অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে, তো ভেবেছি এটা রাখবো, কারোর পছন্দ হলে অবশ্যই দিয়ে দেবো। একদম কম দাম তসরের মধ্যে এখানে একটা জোড়া পড়েছে, এই একটা হচ্ছে জোড়া পড়েছে, পরলে পরে পেছন দিকটাও দেখিয়ে দিই, পরলে একদমই বোঝা যাবে না। আমরা মিক্স ম্যাচ শাড়ি যথেষ্ট পরি, জোড়া দেওয়া শাড়ি যথেষ্ট পরি, হাফ অ্যান্ড হাফ শাড়ি যথেষ্ট পরি। এই হচ্ছে শাড়িটার লুকটা, একদম সেলফ কালারে করা, যাদের নাকি একটু সোবার সফিস্টিকেটেড জিনিস দরকার তাদের জন্য খুব সুন্দর। পুরো শাড়িতে 3টে লাইন যাচ্ছে, থ্যাংক ইউ মৌসুমি, 3টে লাইন যাচ্ছে হেভি করে, এই এখানে একটা যাচ্ছে, এই শাড়ির মিডল পোর্শনে একটা যাচ্ছে, আবার লোয়ার পোর্শনে কিন্তু আরেকটা যাচ্ছে। ঠিক আছে, এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই এসে ফার্স্ট যেই ঘুরে এসে ফার্স্ট যে এখানে পড়বে সেখানে একটা স্টিচ পড়বে, সেটা হাফ অ্যান্ড হাফ হয়ে গেল। আর তারপর হচ্ছে শেষে গোজার ওখানে ব্লাউজ পিসটা বাদ দিয়ে, ব্লাউজ পিসটার সঙ্গে আরেকটা জোড়া দেওয়া আছে, কিন্তু ব্লাউজ পিসটা অনেকটা বড় রাখা হয়েছে, তার সঙ্গে কিন্তু কাজ আছে। এই হচ্ছে ব্লাউজ পিসের হাতে কাজ আছে। ঠিক আছে, পুরোটা কাজ করে দেওয়া আছে, এতটুকুনো কাটলেই ব্লাউজ পিস হয়ে যাবে, বাকিটা শাড়ির সঙ্গে যোগ থাকবে। সো এই শাড়িটার দাম 7500, মানে একটা গাছি তসরের মধ্যে এত, হ্যাঁ আমারটা কেটে তসর, একদম মানে পিওর কেটে তসর। এটা সেম একটা আছে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে রেডের সাথে তসরের স্ট্রাইপে একটা আছে। এই হচ্ছে পুরো 7500 অনলি, একটা তসরকে ডাই করে তার উপরে সেলফ কালার দিয়ে হচ্ছে লাম্বানি করে 7500 অনলি। ঠিক আছে, এই 3টে হচ্ছে দেখালাম, আর তারপরে দেখাই হচ্ছে দুটো, তারপরে দেখা হচ্ছে ক্রাস্ট টিস্যু, ভীষণ ভালো কোয়ালিটির দুটো হচ্ছে ক্রাস্ট টিস্যু, মানে এখন হচ্ছে পার্টি সিজন, বিয়ে, তারপরে হচ্ছে ঠান্ডা পড়ছে একটু একটু করে, আমার ঘরে এসি চলছে 23-এ, জানি না এরপরে গলার কন্ডিশন কি হবে, একটু গরম জল খাই। তো হচ্ছে তবে না শাড়ি দেখানোর সময় প্রচন্ড গরম লাগে, এটা সত্যি কথা, আর হচ্ছে সাজলে গুজলে তো আরোই গরম লাগে। তারপর হচ্ছে এটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে ক্রাস্ট টিস্যু, মানে যেটা ফুলে থাকে সেটা কিন্তু একদম নয়, এর সঙ্গে ব্লাউজ পিস আছে, আমি আগে ব্লাউজ পিসটা দেখাই, রানিং ব্লাউজ পিস। তবে মানে এই ব্লাউজটা বানালে না অনেক, যেহেতু এটা একটু গোল্ডেন টোনের আছে, এই ব্লাউজটা বানালে অনেক, যেগুলো আমাদের পুরনো শাড়িতে ব্লাউজ ছোট হয়ে গেছে বা ছোট হাতা ব্লাউজ বানিয়েছে এখন ভালো লাগে না পরতে, তার সাথে পরা যাবে অনেক গোল্ডেন বর্ডারওয়ালা শাড়ির সাথে, বা যদি এই শাড়ির সাথে পরতে হয় একটা বোল্ড কালার এখান থেকে নিয়ে, আই মিন এই পিঙ্ক, হট পিঙ্ক যেটা আছে সেই কালারটা হচ্ছে নিয়ে বডিটা করে, এটা যদি ব্লাউজের হাতা হিসেবে করা যায় তাহলে মানে খুব সুন্দর লাগবে পরলে। তো সেইটা না আমি এক ভাঁজ করে দেখাই, তাহলে হচ্ছে বুঝতে পারবে, খুব সুন্দর একটা। প্রথমে এটা যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা, তারপরে গায়ের ওপরে যাচ্ছে বর্ডারটা, খুব সুন্দর দুটো বর্ডার, অ্যান্ড বর্ডারের মধ্যে কিন্তু একটু উইভিং ডিজাইন আছে, গোল্ডেন কালার, মানে টোন অন টোন হয়েছে, জাস্ট এটা একটা গোল্ডেন ইয়েলোটা, তার উপরে কিন্তু যে ডিজাইনগুলো যাচ্ছে এগুলো কিন্তু পুরোপুরি উইভিং এর ডিজাইন যাচ্ছে। এই হচ্ছে পুরো শাড়িটা। কেন খুললাম,
যে অনেকে ভাবে ক্রাস্ট টিস্যু, যেগুলো একদম কম দামি, মানে কি বলবো, যেটা 1400-1500 টাকা দামের যেগুলো হয়, সেগুলো অনেক ক্ষেত্রে না ফুলে থাকে। এটা একদম ফুলে থাকবে না। আমি তো মানে কি বলবো, নর্মাল হচ্ছে কুচি হচ্ছে দিলাম একটু, জাস্ট নর্মালি একটু কুচি দিলাম, ছোট ছোট করে দিয়েছি, একটু বড় হবে, অনেক বড় শাড়ি, তাতে একদম ফুলে থাকবে না। এই হচ্ছে ব্যাপারটা, এই হচ্ছে ব্যাপারটা। খুব সুন্দর কালার, গায়ের সাথে মিশে থাকা কালার। এই যে কোনো পার্টিতে একদম অসাধারণ লাগবে। দেখো একটুও ফুলে থাকবে না, এই জন্য আমি জাস্ট এটা খুলে দেখালাম। এটার সাথে ব্লাউজ পিসটা তো অবশ্যই আছে, আর কালারটা যেমন দেখা যাচ্ছে ঠিক তাই, একদম লাইট একটা গোল্ডেন কালার, গোল্ডেন ইয়েলো কালার, তার সাথে হচ্ছে গ্রিন, রেড, অরেঞ্জ, আর হচ্ছে পিঙ্ক কালারের হচ্ছে বর্ডারটা হচ্ছে গেছে, ঠিক আছে। এই হচ্ছে আঁচলটা গেছে, ছোট্ট একটা আঁচল, আর এই হচ্ছে আলাদা করে ব্লাউজ পিস উইথ বর্ডার, দুটো সাইডে কিন্তু বর্ডার। অরিজিনাল কালার হচ্ছে এটা, এক ভাঁজে বোঝা যায় না, অরিজিনাল কালার হচ্ছে এটা। এর প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে 2850, 2850, 2850। আরেকটা কালার দেখাই, যেটা দেখালাম সেটাও আমার খুব প্রিয় কালার, গোল্ডেন কালার, তসর কালার, বেজ কালার, এগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য বেজ কালার দেখাবো না, তা তো আর হয় না। এটাও মানে অসম্ভব সুন্দর একটা কালার, এটাও অসম্ভব সুন্দর হচ্ছে একটা কালার, যেমন দেখা যাচ্ছে এক্স্যাক্ট এটাই হচ্ছে কালার। এই হচ্ছে যাচ্ছে বর্ডার, এই যাচ্ছে হচ্ছে আঁচলটা। এটা যে কোনো সলিড কালারের ব্লাউজ দিয়ে বা কোনো একটা ডিজাইনার ব্লাউজ দিয়েও কিন্তু পরা যায়, কোনো ব্যাপার নয়। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা, পুরো শাড়ির হচ্ছে লুকটা। এটার প্রাইসটাও আছে সেম, এর প্রাইসও আছে হচ্ছে সেম 2850। খুব সুন্দর হচ্ছে দেখতে। এই হচ্ছে কালারটা, একদম প্রপার মানে চন্দন কালার যেটাকে বলা যেতে পারে, সেটাই হচ্ছে কালারটা। চন্দনটা শুকোলে যেরকম কালার আসে, খুব সুন্দর। থ্যাংক ইউ বুনি। চন্দন শুকোলে যেই কালারটা আসে সেটা, তার মধ্যে যে শিনটা আছে সেটা তো অবশ্যই আছে, মানে একটা মানে কি বলবো, একটা গ্লিটারি গ্লিটারি ব্যাপার যেটা টিস্যুতে থাকে, সেই ব্যাপারটা হচ্ছে রয়েছে। ক্রাশ টিস্যু যেহেতু, সেইটুকুনো থাকবেই। এই 2850 এর প্রাইসও। আচ্ছা, এরপরে মানে রিকোয়েস্ট ছিল হচ্ছে দুটো ইয়ে দেখানোর, একদম পিওর ডোলা সিল্ক, খুব সুন্দর, পরে আরাম, সারা দিন পরে থাকো। আমি এক্সিবিশনে এর আগে একটা এক্সিবিশনে আমি পরেছিলাম, ব্লাউজ তো বানাই না, এটা হচ্ছে কথা, কত বানাবো, ট্র্যাডিশনাল শাড়িগুলোর সাথে বানাতে হয়, তারপর যদি রেগুলারের এইসব শাড়ির সাথে এত বানাতে হয়, তাহলে তো একদম এমনি ফকির, আরো ফকির হয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে অরিজিনাল হচ্ছে আজরাক হ্যান্ড ব্লকে, আঁচলটা যাচ্ছে অরিজিনাল হ্যান্ড ব্লকে, দুপাশে যাচ্ছে গোল্ডেন শাড়ির বর্ডার, অসম্ভব সুন্দর হয় শাড়িগুলো, পরে থাকো সারাদিন। আর ব্লাউজ পিসটা কিন্তু এখানে জোড়া দেওয়া আছে, এটা কিন্তু মোডাল সিল্কে যাচ্ছে, পিওর মোডাল সিল্কের উপরে ব্লাউজ পিসটা যাচ্ছে। আর জানো, একটা ব্লাউজ বানালে মোডাল সিল্কে কত শাড়ি হচ্ছে পরা যায়, যতটা কাপড় আছে যেমনি করে পারবে হচ্ছে ব্লাউজে ইউজ করবে, মানে একটুও ফেলবে না। এই হচ্ছে আঁচল পোর্শনটা, আঁচলটা যাচ্ছে হচ্ছে এই পর্যন্ত, কারণ এখানে একটা জারি স্ট্রাইপ আছে, এই যে জারি স্ট্রাইপ আছে, এই পর্যন্ত যাচ্ছে হচ্ছে আঁচলটা, এখান থেকে শুরু। আচ্ছা, এই পর্যন্ত এখানে যে হচ্ছে শেষ হয়েছে আঁচলটা। আর পুরো বডিতে আমি ভাঁজ খুলছি না এই কারণেই যে একদম জাস্ট পলিশ হয়ে এসেছে। পুরো বডিতে যাচ্ছে হ্যান্ড বাঁধনি, পুরো বডিতে হ্যান্ড বাঁধনি যাচ্ছে, এগুলো খুব কুচকানো মুচকানো অবস্থায় আসে, তারপর হচ্ছে পলিশ করি। হ্যাঁ, এটা যাচ্ছে হচ্ছে লোয়ার বর্ডারটা, খুব সুন্দর কলকা অ্যান্ড ফ্লোরাল ডিজাইনে একটা বর্ডার যাচ্ছে, একদম প্রপার গোল্ডেন জারির হচ্ছে বর্ডার। আর এটা যাচ্ছে ছোট্ট বর্ডারটা যাচ্ছে কিন্তু আপার বর্ডার। আর রেড কালারটা এত সুন্দর, মানে একেবারে জাস্ট মানে প্রপার রেড যেটাকে বলে সেটাই। এটা যাচ্ছে আপার বর্ডারটা গোল্ডেন জারি দিয়ে বোনা, আর এই হচ্ছে ছোট ছোট করে ওপরে করা আপার বর্ডার। অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে লোয়ার বর্ডারটা একটু চওড়া, একটু চওড়া, খুব চওড়া নয়। আর হচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা এতটুকুনো,
আর এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা 6200, প্রাইস হচ্ছে 6200। একদম প্রিমিয়াম কোয়ালিটির ডোলা সিল্ক, সিল্ক মিন্স সিল্ক। এটা সারা দিন পরে থাকবে, গায়ে পরবে, হাজার গরমে পরো ঠান্ডা লাগবে। এটার গায়ের টেম্পারেচার মোডাল সিল্ক, পিওর মোডাল সিল্ক পরলে যেমন 2-3 ডিগ্রি মানে টেম্পারেচার কমে যায়, যেমন হচ্ছে এরি পরলেও তাই, শীতের দিনে গরম লাগবে আর হচ্ছে গরমের দিনে ঠান্ডা লাগবে। আর মোডাল সিল্কে গরমের দিনে একদম মানে ঠান্ডা লাগে, সত্যি কথা, যেহেতু ন্যাচারাল হচ্ছে। আর ডোলা সিল্কেও সেম, মানে সারা দিন পরে থাকো। লাল রংটা এত সুন্দর, জাস্ট মানে কি বলবো, এরকম একটা ব্লাউজ দিয়েও মানে একদম বিয়ে বাড়ির জন্য ঠিকঠাক। এরকম একটা ব্লাউজ থাকলে অনেক রেড শেডের প্রচুর শাড়ি পরা যায়। 6200 প্রাইস। আচ্ছা, এটা গেল। আরেকটা দেখাচ্ছি ডোলা সিল্ক, সেটা হচ্ছে পুরো হাতে শিবরি করা। এটা জাস্ট পলিশ হয়নি, আমি পুরো খুলে দেখাচ্ছি, এটা পলিশ করতে হবে। পলিশ জাস্ট হচ্ছে মানে যে কোনো হচ্ছে ভালো একটু লন্ড্রিতে দিলেই হচ্ছে পলিশটা হচ্ছে করে দেয়। একদম হাতে শিবরি উইথ বাঁধনি। এটা হচ্ছে আঁচল, ফলটা জাস্ট দেখবে কিরম হয়। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে তসর কালার, অরিজিনাল মোডাল সিল্কের যে কালারটা হয় ওই কালারটাতেই যাচ্ছে। হ্যান্ড ব্লক করা, আজরাকের ব্লকগুলো হ্যান্ড ব্লক করা। এখানে আবার একটু জারি উইভিংগুলো আছে। আচ্ছা, ওপরের বর্ডারটা যাচ্ছে একটু শুরু করে ওটার মতোই, সেম ফ্যাব্রিক সেম জিনিস, শুধু টাইপটা হচ্ছে আলাদা। অপূর্ব সুন্দর কাজ হয়েছে, শিবরির কাজটা অপূর্ব সুন্দর হয়েছে। এই হচ্ছে আপার বর্ডার আর এই হচ্ছে লোয়ার বর্ডার। কলকার ডিজাইনটা এত ইন্ট্রিকেট উইভিং ডিজাইন, সত্যি খুব সুন্দর। আর এই হচ্ছে পুরো বডিটা যাচ্ছে লেহেরিয়া করে হচ্ছে শিবরিটা করা হয়েছে, তার মাঝে মাঝে ফ্লাওয়ার ফ্লাওয়ার করে হচ্ছে বাঁধনিটা করা হয়েছে। এখনো যতবারই পলিশ করি না কেন, সূচের দাগ যেটা শিবরি করার জন্য সূচ ফুটিয়ে সেলাই করে করে গেরো দিয়ে যেটা করা হয়, সেই দাগ কিন্তু থেকেই যায়। আর এই হচ্ছে বাঁধনি করা হয়েছে, এটাও কিন্তু হাতে করা। আর যেহেতু ব্ল্যাকের উপরে হোয়াইট দিয়ে করা হয়েছে লেহেরিয়াটা, মাঝে মাঝে গ্রে স্টোন এসেছে লেহেরিয়াটার মধ্যে, মানে শিবরিটাতে আরো সুন্দর লাগছে হচ্ছে দেখতে। এর সঙ্গে যে ব্লাউজ পিসটা আছে আঁচলের সাথে, আঁচলের ব্লক যেটা, এই যে ব্লকটা আছে এই ব্লকটা দিয়ে এই ব্লাউজ পিস করা হয়েছে, বাট এটা করা হয়েছে মোডাল সিল্কে। অলওয়েজ ডোলা সিল্কের সাথে আমি মোডাল সিল্কেই হচ্ছে ব্লাউজগুলো হচ্ছে করি, মানে বেশি ভালোও লাগে দেখতে। এটা উল্টো দিক দেখালাম নাকি, না সোজা দিকে। এটা হচ্ছে ব্লাউজ পিস 6200। এটার প্রাইসও যাচ্ছে কিন্তু 6200, খুব সুন্দর। আর সবচাইতে বড় কথা যেটা বললাম, সারা দিন হচ্ছে পরে থাকা যায়, সারা দিন পরে থাকা যায়, মানে কোনো রকম গরম লাগে না। আর এত ইজিলি হচ্ছে মানে কি বলবো, ফুলে থাকে না। তার উপরে হচ্ছে কুচিগুলো এত সুন্দর পরে যে খুব ভালো লাগে পরতে, আরাম লাগে অ্যাকচুয়ালি। মানে এক্সিবিশনে যে যাই না, আমি কোনো না কোনো পরি। এর আগে একটা লাল পরেছিলাম, এরপর একটা সবুজ রঙের হচ্ছে পরবো, খুব ভাল লাগে। আচ্ছা, এটা দেখাচ্ছি একটা হচ্ছে গাছি বাই গাছি তসরে হচ্ছে জামদানি ওয়ার্ক, একদম মানে ইন্ট্রিকেট জামদানি যাকে বলে। এই হচ্ছে আঁচলটা, এত বড় একটা কলকা যাচ্ছে, ঠিক আছে, এত বড় একটা করে, মানে একটা নয়, 1 2 3 4 5খানা কলকা আঁচলটাতে যাচ্ছে হচ্ছে, 5খানা কলকা। জাস্ট মনে হয় এটা পেন্টিং, এত নিট হচ্ছে উইভিং, এত নিট উইভিং, মনে হচ্ছে পেন্টিং। এই হচ্ছে ব্যাক সাইড, জাস্ট মানে কাছের থেকে দেখলে বোঝা যাবে কতটা ভালো মানে তাঁতির হচ্ছে কাজ। আর সারা বডিতে যাচ্ছে যে এই যে ছোট্ট ছোট্ট করে একটা করে কলকা, দুটো করে হচ্ছে মানে ডিজাইন, এটারও উইভিংটা জাস্ট ব্যাক সাইডটা দেখালাম, যে হাতে ঘোরানো নিডল ওয়ার্ক একদম, মানে এত সুন্দর। পরলে কালারটা হচ্ছে একদম মানে আইভরি আইভরি টাইপের কালার, তসরের কালারটার মধ্যে আলাদা একটা মানে কি বলবো। এই হচ্ছে আঁচল, কি ভালো যে মানে শাড়িটা মানে বলার মতো না। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে, এর আলাদা করে কোনো বর্ডার নেই, তসর কালারটাই একটু ডিপ করে ছোট্ট একটা সালভেজ মতো করা আছে এইটুকুনো। আর সারা বডিতে কিন্তু ছোট্ট ছোট্ট বুটি যাচ্ছে। আর এর সঙ্গে কিন্তু এই হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে স্ট্রাইপে। তো এর সঙ্গে না ইন্ডিগো
মানে যে কোনো ব্লাউজ খুব ভাল লাগবে, মানে আই মিন আজরাকে যদি ব্লু কালারে কোনো ব্লাউজ থাকে বা গ্রু কাশিস এগুলোতে কোনো যদি ব্লু কালারের থাকে তাহলেও খুব ভাল লাগবে এই ব্লাউজ দিয়ে। আর এখন তো জামদানির ব্লাউজও হয়ে গেছে, আর এটা যখন তসরে, সুতরাং এই কাপড়টা নষ্ট করার কোনো মানেই হয় না। 1 মিটার কাপড়ের দাম প্রচুর। সো এটার দাম হচ্ছে 12,800, এর দাম হচ্ছে 12,800। বর্ডার আঁচলটাই হচ্ছে অপূর্ব সুন্দর। আর এগুলো পরলে মানে দিনে রাতে মানে একটু কি বলবো, বিডস এই কালের অরিজিনাল যেগুলো হচ্ছে স্টোন বিডস হয়, ওই টাইপের জুয়েলারি দিয়ে অসাধারণ লাগে। এই হচ্ছে পুরো শাড়িটা, গায়ে দিলে তসরের ব্যাপারটাই আলাদা। এই হচ্ছে পুরো শাড়ির লুক। আচ্ছা, আর দুটো হচ্ছে ইয়ে দেখিয়ে দিই। আবার দুটো ইন্ডিগো, অরিজিনাল ইন্ডিগো হয়ে এসেছে তসরের ওপর। এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিগো কালার ইউজ করা হয়েছে, দুটো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। জারি বর্ডার, জারি পাল্লা, এই হচ্ছে জারি পাল্লা, তার মাঝখানে ব্লকগুলো করা, হাতে ব্লক করা, ন্যাচারাল কালার। অলওয়েজ জানো যে এই ন্যাচারাল কালারগুলো খুব কিন্তু চকচকে হয় না, সো যেমন দেখা যাচ্ছে তেমনই, একদমই চকচকে হবে না, যেহেতু এটা তার মধ্যে তসর। আর কাজগুলো হয়ে আসে বাইরে থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয় এগুলো। এই হচ্ছে দুটো কালার, ইন্ডিগোর ওপর লাইট একটা শেড ইউজ করা হয়েছে, তসর কালারটা উঠে এসেছে। নর্মালি পুরো শাড়িটাতে কিন্তু ন্যাচারাল ডাই করা অ্যান্ড হাতে ব্লক করা। এই হচ্ছে শাড়িটা, এর স্মেল নিলেই বোঝা যাবে কতটা পিওর হচ্ছে কালার অ্যান্ড কতটা পিওর হচ্ছে তসর। এত সুন্দর পুরো শাড়িটা, এমনি লম্বা লম্বা করে এই ডিজাইনটা হচ্ছে গেছে, হাতে ব্লক। অ্যান্ড এর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে। এই হচ্ছে এর ব্লাউজ পিসটা, সেলফে ইন্ডিগোর ওপর। মৌসুমি বলছে এক্সেলেন্ট, থ্যাংক ইউ। ইন্ডিগো প্রিন্ট সত্যি খুব ভালো লাগে, সত্যি, সে কটন হোক, তসর হোক, জর্জেট হোক, সব কিছুতে ভালো লাগে। এই হচ্ছে সরি এটা না, এটা হচ্ছে ব্লাউজ পিস। 8,500 হচ্ছে এগুলোর প্রাইস। এগুলোর প্রাইসগুলো তসরের কোয়ালিটি, হাতের কাজ, ন্যাচারাল কালার, এই জন্য হচ্ছে এগুলোর দাম একটু বেশি হয়। 8,500 হচ্ছে এর প্রাইস, ঠিক আছে। আপাতত দুটোই ইন্ডিগোই দেখাবো। এই হচ্ছে, দুটোই আছে আমার কাছে। এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডিটা। অলওয়েজ মানে পরলেই খুব এলিগেন্ট অ্যান্ড খুব ইয়ে লাগে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি ছোট্ট ছোট ছোট ব্লকে, যেটা হচ্ছে বাঘু করা আছে। এটা তো খুব কমন ব্লকটা, বাট খুব ভালো লাগে সব সময়। আচ্ছা, এই যাচ্ছে হচ্ছে এর এখানে আঁচলের এখানে একটুখানি কাশিশ করা হয়েছে, এই পোর্শনটাতে একটু কাশিশ করা হয়েছে আঁচলের। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে, আর গায়ে যাচ্ছে এই যে কমন বাট খুব মানে সবার পছন্দের ব্লক এটা। এই হচ্ছে ইন্ডিগোতে যাচ্ছে, পাগড়ু করা হয়েছে, খুব সুন্দর। এই হচ্ছে পুরোটা এমনিই যাচ্ছে, কিন্তু এর সঙ্গে অবশ্যই ব্লাউজ পিস আছে। হ্যাঁ, ইন্ডিগোর সঙ্গে আরেকটা লাইট শেডই ইন্ডিগো ব্লু কালারটা ইউজ করা হয়েছে। এটা হচ্ছে এর হচ্ছে লাইট শেডটা হচ্ছে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর দেখতে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটার পুরো লুক, একদম পুরো শাড়িতে। আমি একটা রেখেছি গ্রিনের মধ্যে, অ্যাকচুয়ালি এগুলো সব হাতের কাজ তো তো সরি 8,400, 8,500 না, 8,000 হচ্ছে 8,400, এটা 8,500 নয়, ঠিক আছে। পুরো শাড়িটা আমার, ওই শাড়িটাতে অ্যাকচুয়ালি এগুলো সব হাতের কাজ তো তো মানে একটু দাগ হচ্ছে পড়ে গেছে কোথাও কোনো একটা জায়গায়, সেটা কোমরে বা কুচির এখানেই পড়বে, তো ওটা আমি রেখে দিয়েছি। কিন্তু খুব সুন্দর হচ্ছে গ্রিনের শেডটা ছিল। এই হচ্ছে পুরো শাড়ির হচ্ছে লুকটা। আচ্ছা, এবার কিছু কথা একটু বলে নেই, মাঝখানেই বলা উচিত ছিল। অল ওভার ইন্ডিয়াতে সিওডি অ্যাভেলেবেল আছে। তো কলকাতার মধ্যে কারো যদি আর্জেন্ট কোনো কিছু দরকার হয়, সুইগি যে নিতে হচ্ছে পাঠিয়ে দিতে পারি, তো 1 ঘন্টার মধ্যে হাতে পেয়ে যাবে। অল ওভার ওয়ার্ল্ডে হচ্ছে শিপিং করছি। আর হচ্ছে
যেখানে যে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল সেখানেই সেটা করার চেষ্টা করি। আর আর কি বলি, বুকিং নাম্বার 8116042699, আর হচ্ছে 8900424484। স্ক্রিনশট নিয়ে কোনোটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। তো অমনি হচ্ছে জিপে, গুগল পে, আর সরি গুগল পে, ফোনপে অ্যান্ড অ্যাকাউন্ট পে সব কিছুই অ্যাভেলেবেল। অ্যান্ড হচ্ছে সিওডিও কিন্তু অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়াতে। আর কলকাতার কিছু কিছু জায়গায় হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারিও করি। সুইগি জিনিতে যেটা হয় সেটাও হয়, সেটা হয়তো আমি পাঠিয়ে দিলাম 1 ঘন্টার মধ্যেই হচ্ছে পেয়ে যাবে। 1 ঘন্টা তো লাগে না, তবুও একটা টাইম ধরে দিলাম 1 ঘন্টা। আর যেটা অনেক সময় হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারিও হয়, বাড়িতে একদম পৌঁছে দেবে, মানে কোনো উইদাউট এনি হেজিটেশন। তো আপনারা যে কোনো জিনিস পছন্দ হলে বুক করতে পারেন। তো বুক করলে, পছন্দ হলে বুক করবেন স্ক্রিনশট নিয়ে, তো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই হচ্ছে হাতে পৌঁছে যাবে। ঠিক আছে? আর আমার পেজটাকে সবাই একটুখানি হচ্ছে লাইক করো, ফলো করো, আর হচ্ছে শেয়ার করো প্রচুর প্রচুর। আর আমি যে পিন পোস্টগুলো করে দিয়েছি, ডিজাইন বাই রূপা হল, ফোন নাম্বার, ফলোয়ার্স, টপ ফ্যান্স, ওগুলোতে একটু লাভ রিয়াক্ট হচ্ছে দিও, তাহলে মানে অনেক লোকের কাছে হচ্ছে পৌঁছবে। এটাই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, চলো টাটা বাই বাই। আজকে সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো। টাটা, আবার দেখা হবে পরে।